মদিনার নীরব আকাশের নিচে মসজিদে নববীর ঠিক পাশে এক পবিত্র ভূমি, জান্নাতুল বাকি। দিনের বেলায় সেখানে রোদ পড়ে শান্তভাবে, আর রাত নামলে যেন আকাশের তারারাও নীরবে সালাম জানায়। এই কবরস্থানে শুয়ে আছেন লাখ লাখ সাহাবী, আহলে বায়েত, তাবি ও নেককার মানুষ, যাদের জীবনের আলোয় আলোকিত হয়েছিল পুরো মানবজাতি। একদিন ফজরের নামাজের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ধীরে ধীরে জান্নাতুল বাকির দিকে গেলেন। সাহাবীরা লক্ষ্য করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দোয়া করছেন। তার চোখে ছিল অশ্রু, কণ্ঠ ছিল ভালোবাসা। তিনি বললেন, আসসালামু আলাইকুম দার কওমিম মুমিনিন, হে ঈমানদারদের ঘরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই জান্নাতুল বাকিতে শায়িত আছেন প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, নবীপন্থী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, হাফসা রাদিয়াল্লাহু আনহু সহ বহু উম্মুল মুমিনিন। অসংখ্য সাহাবী যারা বদর, উহুদ, খন্দকের ময়দানে ইসলামকে রক্ষা করেছিলেন, তারাও এখানে শায়িত আছেন। কৌতুক আছে, এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছিলেন, আজ রাতে আমাকে জান্নাতুল বাকিতে যেতে আদেশ করা হয়েছে, সেখানে যারা শুয়ে আছে তাদের জন্য ক্ষমা চাইতে। এ যেন প্রমাণ করে এই কবরস্থান শুধু মৃতদের নয়, জীবিত উম্মতদের জন্যও রহমতের দরজা। লাখ লাখ কবর, কিন্তু কোনো চিহ্ন নেই, কোনো উঁচু সমাধি নেই। যেন এই নিঃশব্দতা বলে দেয় আল্লাহর কাছে মর্যাদা পাথরে নয়, তাকওয়ায়। যারা দুনিয়ায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথে জীবন উৎসর্গ করেছিলেন, আজ তারা এখানেই শান্তিতে শুয়ে আছেন। আজও হাজেরা যখন জান্নাতুল বাকিতে গেটে দাঁড়িয়ে হাত তুলে দুয়ায়, তখন বাতাসে ভেসে আসে আদৃশ্য এক বার্তা, আমরা চলে গেছি, কিন্তু আমাদের ঈমানের গল্প এখনও বেঁচে আছে। এই জান্নাতুল বাকি লাখ লাখ সাহাবীর নিঃশব্দ সাক্ষ্য, ত্যাগের ইতিহাস, আর উম্মতের জন্য এক জীবন্ত নসিহত। আজও হজ ও উমরা করতে আসা ব্যক্তিগণ যখন মারা যায়, তখন তাদেরকে এই জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই জান্নাতুল বাকি দেখার সৌভাগ্য হয়েছে। আর আমাদের একজন হাজি যখন মারা গেছে, নিজ হাতেই এই জান্নাতুল বাকিতে কবর দেওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।